আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। গাইস, আজকে ব্লগে যাইতেছি রাজশাহী পুরো শহর দেখাবো এমন কিছু না, কোনো প্রস্তুতি ছাড়াই আজকে একটা ব্লগ হচ্ছে, বলতে পারেন একদমই সস্তা ব্লগ। গাইস, আমার সাথে আছে সোয়াইব, হয়তোবা ওকে আপনারা চিনেন, সেও ব্লগ করতেছে আমার সাথে। ওর চ্যানেলের নাম হচ্ছে সোয়াইব ইবনে শাইব। তো গাইস, ব্লগটা দেখুন, এনজয় করুন। গাইস, জীবনে প্রথম বইয়ের কথা পিকআপে উঠে যাচ্ছে আমরা রাজশাহীতে। গাইস গাইস আজকে প্লিজ দেখতে অন্যরকম, কারণ আমরা কোনোদিন পিকআপে উঠে থাকি। পিকআপে উঠে যাচ্ছি, আমার সাথে তানভীর অন্য একটা ব্লগ হচ্ছে। গাইস, আমার সাথে আছে গাইস, এই যে আমার মামু দেখতে পাচ্ছেন, একটু নায়কের মতো ভাব নিতে, কিন্তু মামুকে পুরাই ভিলেনের মতো লাগতেছে। গাইস, রাতের শহরটা অনেক সুন্দর, রাতের শহরটাই দেখুন। গাইস, আমরা ঢুকে গেলাম মহদেবপুর শহরে। এই মহদেবপুর শহর থেকে রাজশাহী এখন অনেক দূরে, এখন অনেক পথ বাকি আমাদের। আমরা মহদেবপুর শহরেই ঢুকে গেছি। এটা মহদেবপুর একদম মেন শহরে। গাইড যেতে আমাদের এখনও 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তো এখনও অনেক পথ যেতে হবে। গাইজ, দেখতেই পারতেছেন আমরা মিনিট আগে করে রাজশাহীতে যাচ্ছি, তো দেখতেই পারতেছেন রাস্তায় আছি এখন। তো গাইজ, রাজশাহী যায় বেশিক্ষণ সময় দিতে পারবো না, বাট আমরা ট্রাকেই যা এনজয় করব খোলা ছাদের মধ্যে, তো আপনারা দেখতে থাকুন। গাইস, আমরা বাইপাস রাস্তাতে যাচ্ছি, কারণ মেন রাস্তাতে গেলে একটু ভিড় হতে পারে, তাই আমরা বাইপাস রাস্তাতে যাচ্ছি। এটা নৌহাটার বাইপাস রাস্তা, মহদেবপুর থেকে গিয়েছে। গাইস, তানভীর ঘুমিয়ে গেছে। গাইজ, দেখতেই পারতেছেন আমরা মান্দা ফেরিঘাট ব্রিজে চলে আসছি। আমরা সামনে যে একটু দাঁড়াবো চা নাস্তা করার জন্য। গাইস, এই যে আমরা মান্দা ফেরিঘাটে দাঁড়িয়ে গেছি, এখানে একটু চা নাস্তা করবো। তো আমরা তার আগে একটু কেক খেয়ে নিচ্ছি, ক্ষুধা লাগছে একটু হালকা। তো তানভীর খাওয়া শুরু করে দিয়েছে, তো এবার আমি একটু নিলাম যে আমি একটু খাই। গাইজ, দেখতেই পারতেছেন আমাদের জন্য দোকানদার মামা চা বানাচ্ছে, চা খেয়ে চলে যাব আমরা। তো গাইজ, আমাদের একটু ঘুম পাচ্ছে, এই জন্য ঘুমটা কাটানোর জন্য আমরা চা খেয়ে নিচ্ছি। গাইস, চা নাস্তা শেষ করে আমরা আবারও চললাম রাজশাহীর পথে। এই পথটা অনেক সুন্দর, রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর গাছ, আর দুপাশের গাছে ফুলও ফুটেছিল। গাইজ, দেখতে পারতেছেন উপরে সাইনবোর্ডে রাজশাহী শহর আর 12 কিলোমিটার। গাইস, দেখতে দেখতে আমরা রাজশাহী শহরে ঢুকে গেলাম।
গাইস এখান থেকে রাজশাহী শহর শুরু, এই যে এটা আম চত্বর, রাজশাহীর বিখ্যাত একটি চত্বর, এটা হচ্ছে আম চত্বর। গাইস রাজশাহী শহরে ঢুকে অনেক ভালো লাগতেছে, কারণ এটা একটা পরিচ্ছন্ন শহর, শহরটা অনেক ভালো লাগে আমার কাছে। আর গাইস সবার কাছে আশা করি শহরটা অনেক ভালো লাগে। গাইস আমরা এখন রাজশাহী শহরে ঢুকে গেছি গাইস অলরেডি। আমরা এখনো মেন শহরে ঢুকি নাই, আর অল্পক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো। আমরা এটা আমচত্বর পার হয়ে আসলাম, আমরা অল্পক্ষণের মধ্যে রাজশাহী শহরে ঢুকে যাবো গাইস। গাইস দেখতেই পারতেছেন আমরা রাজশাহী মেন শহরে ঢুকে গিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। বেশি বড় হলে আপনারাও দেখতে বিরক্ত হবেন। এমাজে একটি শহর, সেটা হলো রাজশাহী। তো গাইস ভিডিওটা এনজয় করুন। গাইস আমরা রাজশাহী শহরে ঢুকে গেছি গাইস। বাংলাদেশের সবচেয়ে অন্যতম শহর, সবচেয়ে সুন্দর শহর। আমার রাজশাহীটা অনেক ভালো লাগে গাইস, আর আমি এখানে প্রাউড করতেছি কারণ রাজশাহী আমার বিভাগ। গাইস আপনারা যে অন্য বিভাগে যা ভিডিও দেখেছেন, আপনাদের আমন্ত্রণ রইল রাজশাহী ঘুরে যাওয়ার জন্য। গাইস এটা পরিচ্ছন্ন একটা শহর। তো গাইস আপনারা এই শহরে এসে ঘুরে যাবেন। আমরা আসলাম কিছুক্ষণের জন্য ঘুরবো, কিছুক্ষণ এখানে ঘুরতে পারবো, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। আমরা অল্প কিছুক্ষণ এখানে সময় দিতে পারবো। গাইস আওয়াজটা একটু কম শোনা যাচ্ছে, কারণ শহরের মধ্যে আছে, একটু গাড়ির সাউন্ড আছে, গাড়ির হর্ন বাজতেছে, এই জন্য একটু আওয়াজ কম বোঝা যাচ্ছে। তো গাইস আমরা এই যে শহরের মধ্যে আছি, আর আমার সাথে আছে এই যে তানভীর। আমাদের গাইস ওর চ্যানেল ভিডিওটা যাচ্ছে, ওর চ্যানেল নাম হচ্ছে TH তানভীর প্রোডাকশন। গাইস ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস। গাইস যা বলার সোয়াইবি বলেছে। ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার মামা আছে, মামার এই একটা কাজে আসছে, বাসার কাজে, এই কাজের উদ্দেশ্যে আমরা আসছি। তো গাইস তা আমাদেরকে বললো যে তোরা যাবি কিনা, তা আমরা এক বলাতে আমরা রাজি হয়ে গেলাম, কারণ ফ্রি ঘুরতে পারতেছি আর ফ্রি একটা ভাগ হয়ে যাচ্ছে। তো এটা কি মিস করা যায়? আমরা এক মানে কথাতে রাজি হয়ে গেলাম যে আমরা অবশ্যই যাবো, কারণ ফ্রি একটা ঘোরা হয়ে যাচ্ছে, রাজশাহীতে ঘুরতে পারতেছি। গাইস আমরা এখন যাব পদ্মা গার্ডেনে, তাই রিক্সা দাঁড় করিয়েছি। গাইস আমরা এখন যাচ্ছি পদ্মা ঘাটে। তো গাইস তো চলুন আমরা যে গাড়িতে উঠতেছি। গাইস আমরা রিক্সাতে উঠে পড়েছি, এই যে রিক্সাতে। গাইস পদ্মাতে যাই আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস এখানে বেশি কথা বলতে পারতেছি না, কারণ রোডের মধ্যে আছে। আমাদের চেয়ারের অবস্থা একদম খারাপ, আমরা বুঝতে পারতেছি, কারণ অনেক দূর থেকে আমরা মিনিট আগে আসছি, জার্নি করে আসছি। তাই একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা পদ্মা গার্ডেন করবো। আমাদের হাতে বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে গাইস। তো গাইস দেখতে পারতেছেন আমরা পদ্মা গার্ডেনের সামনে চলে আসছি। দেখতে পারতেছেন ওই যে ব্রিজ পদ্মা গার্ডেনের। গাইস দেখতেই পারতেছেন অনেক জার্নি করার পরে, অনেক কষ্ট করার পরে চলে আসলাম পদ্মা গার্ডেন। আগের শরবত খাই, আসলে অনেক ভালো লাগতেছে। পদ্মা গার্ডেনে অনেক মানুষ আছে, এখনো পর্যন্ত মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমরা বেশি বলবো না, কিছুক্ষণের জন্য আসছি পদ্মা গার্ডেনে, একটুই হলো। দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার কাকু, দেখতে পাচ্ছেন আমরা অনেক মজা করতেছি। আপনারা জানাবেন কমেন্টে ব্লগটা কেমন হয়েছে। তো গাইস দেখতে থাকুন পদ্মা গার্ডেন। হ্যাঁ গাইস আমরা চলে আসছি পদ্মা গার্ডেনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পদ্মা গার্ডেন, পদ্মা নদী। রাতের কারণে হওয়ার কারণে, অন্ধকার হওয়ার কারণে ভিডিওটা কেমন জানি হয়ে যাচ্ছে, আরও কেমন লাগছে না। তো আমাদের পিছনে যে পদ্মা নদী, আমরা ওইদিকে একটু যাবো। তো তার আগে গাইস আমাদের খুব তৃষ্ণা লেগেছে, আমরা একটু শরবত খেয়ে নেব। গাইস আমাদের পদ্মা গার্ডেন আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা এখানে পেয়ারা মাখা খাবো। এখানে পেয়ারা মাখা অনেক সুস্বাদু হয়। আমি এর আগে খেয়েছি, তবে খুব একটা মজা পাইনি। তানভীর এর আগে কিছুদিন আগে আসছিল, তো ওই খেয়ে অনেক মজা পেয়েছে, তাই আমাকে বললো যে চল পদ্মা গার্ডেন থেকে আমরা পেয়ারা মাখাটাই খেয়ে আসি। তো আমরা সেই উদ্দেশ্যে পদ্মা গার্ডেনে আসলাম, শুধু পেয়ারা মাখা খেয়ে চলে যাবো। আর রাতের পদ্মাটা আমরা সেভাবে দেখাতে পারছি না, কারণ রাতের ভিউটা অনেক মানে বাজে আসবে।
তো গাইস শুধু পেয়ারা মাখাটা খাওয়ার জন্য আসছি। তো গাইস অন্য একটা ব্লগে বা অন্য কোনো দিন একটা আমরা হচ্ছে পুরো রাজশাহীর একটা ব্লগ দেবো ইনশাল্লাহ। আমরা কিছুক্ষণের জন্য রাজশাহীতে এসেছি একটা কাজের জন্য, এই জন্য আমরা পুরো ব্লগটা ওভাবে দিতে পারছি না, আমরা পুরো রাজশাহীকে দেখাতে পারছি না বা পদ্মাকেও দেখাতে পারছি না, আমরা শুধু পেয়ারা মাখা খাওয়ার জন্য এখানে এসেছি। তো গাইস আমরা পেয়ারা মাখা খেয়ে চলে যাবো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি পেয়ারা মাখার দোকানে। এখানে অনেক প্রকারের আচার পাওয়া যায়। তোমার হচ্ছে পেয়ারা ভেসে দিচ্ছে, আমাদেরকে পেয়ারাটা মেখে দেবে। তো গাইস আমরা পেয়ারাটা খেয়ে চলে যাব, আমরা বেশি দেরি করবো না। এই যে এখানে অনেক ধরনের আচার আছে, এটা হচ্ছে বড়ই আচার, এটা টক মিষ্টি তেঁতুলের আচার, এটা মিষ্টি বড়ই আচার, মরিচ আচার, আরও অনেক আচার আছে। আর আমরা খাবো শুধু পেয়ারা মাখা গাইস। তো আপনারা দেখুন আমরা পেয়ারা মাখা খেয়ে চলে যাবো। ওরা পেয়ারা মাখা খাওয়ার জন্য বসে গেছে অলরেডি তানভীর, এই যে তানভীর দেখতে পাচ্ছেন অলরেডি পেয়ারা মাখা বসে গেছে। আর এই যে মামুকে দেখতে একদম কেমন লাগতেছে আপনারা কমেন্টে বলে দিন। আর তানভীর এখানে আর গাইস এই যে আমরা পেয়ারা মাখা খাবো, আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, আমাদেরকে পেয়ারা মাখা দিয়ে দিচ্ছে। তো গাইস এই ব্লগটা আমাদের দুজনেরই, তানভীর আমার দুজনেরই ব্লগ। তো গাইস দুজনের চ্যানেলে এই ব্লগটা পাবেন। আমার চ্যানেলের নাম সোহাইবিনের শাইক আমার নামেই, আর ওর চ্যানেলের নাম হচ্ছে তানভীরের চ্যানেলের নাম হচ্ছে TH তানভীর প্রোডাকশন। তো গাইস ওর চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। কী করবো, সন্ধ্যা লেগে গেছে, করার কিছু নাই, আর আমাদের হাতে সময় কম, এই জন্য এভাবে ব্লগটা দিতে হচ্ছে। গাইস পেয়ারাতে সব রকমের আচার চাটনি সব কিছুই দেওয়া আছে, অনেক সুস্বাদু। আসলেই তানভীর আসলেই মানে ভুল বলেনি, আসলে ওর কথাটা ঠিক আছে, আসলে মজাদার। তো গাইস এবার বিশ্বাস হলো আমার খেয়ে। তো গাইস আপনারা এখানে আসলে পেয়ারা মাখাটা খাবেন, আর অন্য কিছু না খেতে পারলেও পেয়ারা মাখাটা খেতে পারেন, এটা অনেক সুস্বাদু। গাইস আমরা এখন যাচ্ছি পদ্মা নদীর তীরে, যেতে চেয়েছিলাম না সন্ধ্যা লাগার কারণে, তারপরেও মন মানছে না, কারণ হচ্ছে অত দূর থেকে আসছি, যদি পদ্মা নদীর তীরে না যাই তাহলে কেমন লাগে। পদ্মাঘাটের থেকে চলে যাচ্ছি, মানে আমাদের গন্তব্যস্থানে, মানে যে জায়গা থেকে আমরা আবারও বাসায় ফিরে যাব, সেই জায়গায় আবার চলে যাচ্ছি। গাইস আপনারা দেখলেন আমরা গিয়েছিলাম পদ্মা গার্ডেনে, আমরা পেয়ারা মাখা খেয়েছি, ওখানে পেয়ারা মাখা খেয়ে আমরা চলে আসছি। কারণ সেখানে ভিডিও করার মতো তেমন একটা কোনো মানে ওয়ে ছিল না, কারণ একদম খারাপ দিচ্ছে ক্যামেরা, রাতের বেলা লাইটিং সিস্টেমও তেমন একটা ভালো নাই। আর ভিতর থেকে সন্ধ্যা লেগে যাওয়ার কারণে আমাদেরকে ভিতরে মানে পদ্মা গার্ডেনে পদ্মার পরে আমাদেরকে যেতে দেয়নি, তো আমরা তাই ঘুরে চলে আসলাম গাইস আমরা এখন রাজশাহী রাতের শহরটা ঘুরে দেখতেছি। গাইস অনেক এনজয় হচ্ছে, এনজয় টাইম, অনেক মজা লাগছে। এই যে মামুর বেটারা রাজশাহী ছেড়ে যাচ্ছি, বুঝছেন, রাজশাহী শহরে এতক্ষণ ঘুরিলাম, এ বুঝেছিস? বুঝেছি মামুর বেটা, বুঝেছো? রাতের খাওয়া এখনো হয় না, বুঝেছো? এই যে মামুর বেটা আমাদের খাওয়াই নাই, বুঝেছো গাইস? বুঝেছো? আমরা রাজশাহী থেকে চলে যাইতেছি গাইস। আমরা তো এখন বাস্তবে রাজশাহী ছেড়ে চলে যাচ্ছি আমাদের মানে গন্তব্যস্থান, মানে আমাদের মেন যে জায়গাতে। গাইস এতক্ষণ একটু মজা করলাম, রাজশাহীর ভাষায় আঞ্চলিক ভাষায় একটু কথা বলার চেষ্টা করলাম, জানি পারিনি, একটু মজা করলাম। তো গাইস আমরা এই যে রাজশাহী শহরে আমরা একটু ঘুরতেছি, কিছুক্ষণ ঘুরবো, এই যে মামু আছে আমাদের সাথে, আমরা কিছুক্ষণ ঘুরবো রাজশাহী শহরের মধ্যে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে যাব। তো গাইস ভিডিওটা এনজয় করুন। গাইস এই যে আমরা শহরের ভিতরে একটু হেঁটে ঘুরতেছি। তো গাইস আমরা এখন আছি, এই যে আমরা আমচত্বরে এসেছি, এই যে রাতের আমচত্বর দেখতে মাশাআল্লাহ ভালো লাগতেছে, একটু করে দিলাম। গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। তো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।